নিন্দা করা, কারো দুষ্ত্রুটি অন্বেষণ করা, কারো বদনাম করে বেড়ানো এটা হারাম। আবার ক্ষেত্র বিশেষে গীবত করা ওয়াজিব। এটা আবার কেমন কথা বললেন? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। গীবত এত ভয়াবহ একটি অপরাধ, তবে খেয়াল রাখতে হবে গীবতের তিনটা পর্যায় আছে। এক নম্বর পর্যায়ে হচ্ছে হারাম, যেটা আমরা শুনলাম এতক্ষণ। কারো নিন্দা করা, কারো দুষ্ত্রুটি অন্বেষণ করা, কারো বদনাম করে বেড়ানো এটা হারাম। আবার ক্ষেত্র বিশেষে গীবত করা ওয়াজিব। এটা আবার কেমন কথা বললেন? কোনো মুসলমানের মন্দচারে করলে সেটা হারাম, কাউকে অপমান অপদস্থ করলে সেটা হারাম, কিন্তু ক্ষেত্র বিশেষে গীবত করাও জায়েজ এবং ওয়াজিব পর্যায়ের। যেমন হাদিসের ক্ষেত্রে এখন আমরা হাদিস সহিহ যঈফ জানতে পারছি না। এই সহিহ যঈফ জানার ক্ষেত্রে জারহ ওয়া তা'দীলের যারা খাদমত করেছেন মুহাদ্দিসিনে কেরাম, আসমাউর রিজালের যে ইতিহাস, সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তারা বর্ণনা করেছেন আমাদের সামনে। কোন রাবীর কি ত্রুটি ছিল, কোন রাবী হাদিস জাল করেছেন, কোন রাবী মিথ্যাবাদী, কোন রাবীর আদালত জব্দ নেই কম, এইগুলো কিন্তু একটা দোষ না? এর জ্ঞান নাই, এর ইনসাফ নাই, এই লোকটা মিথ্যাবাদী, তাই না? তাহলে হাদিস শাস্ত্রের স্বার্থে মুসলিম উম্মাহকে সতর্ক সাবধান করার জন্য তারা এগুলো করেছেন বলেই কিন্তু আমরা আজকে হাদিসের সহিহ এবং জয়ীফের মানদণ্ড আমরা সামনে পেয়েছি। কথা ঠিক না? যেটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা মওযু হাদিস, এগুলি জানতে পারছি কিভাবে? তারা এই খাদমত আঞ্জাম দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কাজে এই ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। শরীয়তের যে ক্ষতি করতে চাইবে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এটা ওয়াজিব। দুই নম্বর হচ্ছে, যেমন আমরা বর কনে বিবাহের ক্ষেত্রে কথা বলি। কেউ যদি কোনো বিবাহ করতে যায়, কোনো পাত্রীর সন্ধান করে বা কোনো ছেলে সম্পর্কে জানতে চায়, এখন আপনার কাছে বিশ্বস্ত মনে করে জানতে চাইলো যে আমি একটা সম্বন্ধ করতে যাচ্ছি, তো এই মেয়েটা বা অমুকের মেয়েটা অমুকেটা কেমন, আপনি জানেন যে তার মধ্যে ত্রুটিগুলো আছে, কিন্তু আপনি বললেন না, তাহলে এটা আবার খেয়ানত হয়ে যাবে। এই ক্ষেত্রে ত্রুটি বলা জায়েজ। যদি আপনি সঠিক তথ্যটা তাকে না দেন, তাহলে সে কিন্তু একটা ভুল পথে পা বাড়াবে, সে প্রতারণার শিকার হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে এটা গীবত, এটা জায়েজ, এটা জাওয়াজের পথে। শেয়ারে ব্যবসা বাণিজ্য করবেন, তাই না? আজকাল যেটা হয়, ব্যবসা করতে গেলে শেয়ারে ব্যবসা করে খুব মিল মোহাব্বত ছিলেন, দেখা যায় 6 মাস পর থেকে মারামারি শুরু হয়ে গেছে। একজন আর একজনকে বিশ্বাস করেন না, খুবই বন্ধুত্ব ছিল, ব্যবসা শুরু করেছেন ভালো মনে করে, কিন্তু পরক্ষণে দেখা যায় আর মিল নেই। এই ক্ষেত্রে যদি কেউ কারোর কাছে পরামর্শ চায় যে আমি তার সাথে যৌথ ব্যবসা করতে চাই, ব্যক্তিটা কেমন, এখন আমার কাছে যদি জানতে চাও একজন ব্যক্তি সম্পর্কে, আমি যদি তার সম্পর্কে জানি যে তার মধ্যে সমস্যা আছে, তার আমানতের ঘাটতি আছে, তার হিসাবের সমস্যা আছে, তার কথা ঠিক নেই, ওয়াদার ঠিক নেই, তে সত্যবাদী না, এইরকম ত্রুটি যদি তার মধ্যে থাকে, তাহলে সেটা কি, এইটা বলাও জায়েজ। এক্ষেত্রে বলতে হবে, জায়েজ নয়, এটা হচ্ছে ওয়াজিব পর্যায়ের বিষয়। তাহলে গীবত করা যেমন হারাম বললাম, নাজায়েজ বললাম, আবার গীবত করা কি জায়েজ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।